আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোলাই আপা চ্যানেলে আপনাদের স্বাগতম। জার্নি পথে ফার্স্টেই একটা কফি খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিলাম। তারপর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুমিল্লার বিখ্যাত শালবন বৌদ্ধবিহারের কিছু দৃশ্যপট। শালবন বৌদ্ধবিহার, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত। শালবন বিহারের অবস্থান কুমিল্লার কোটবাড়িতে। কুমিল্লার কোটবাড়ি এলাকায় প্রায় 2.5 একর জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে এই নবশালবন বৌদ্ধবিহারটি। চোখ ধাঁধানো এই স্থাপত্যটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। 1985 সালের 8ই সেপ্টেম্বর এই বৌদ্ধবিহারটি স্থাপনের প্রস্তাব দেয় বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি। এটি থাইল্যান্ডের প্যাগোডার অনুকরণে তৈরি, তাই স্থানীয় কেউ কেউ এটাকে বিশ্ব শান্তি প্যাগোডা বলে থাকে। এছাড়া সবার কাছে বৌদ্ধবিহার নামে পরিচিত। বৌদ্ধবিহারের প্রবেশদ্বার থেকে বাঁদিকে রয়েছে সোনালী রঙের 6 টন ওজনের 30 ফুট উচ্চতার প্রার্থনারত বুদ্ধের মূর্তি। বৌদ্ধবিহারটির এরিয়া বিস্তৃত হওয়াতে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদা লেগে গেল এবং এই বৌদ্ধবিহারের সামনেই রয়েছে খাওয়া দাওয়ার বিশাল সুব্যবস্থা এবং সেখানে ভাত, ডাল, মাছ, মাংস, ভাজি, ভর্তা থেকে শুরু করে সকল ধরনের খাবারই পেয়ে যাবেন। শালবন বৌদ্ধবিহার থেকে বেরিয়েই চলে গেলাম শালবন বিহারে। শালবন বৌদ্ধবিহারের বিপরীত সাইডেই রয়েছে শালবন বিহারটি। এটি 1875 সালে কুমিল্লার কোটবাড়িতে রাস্তা নির্মাণের সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করে। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হয়েছিল। তবে ধারণা করা হয় 7ম শতাব্দীর শেষ দিকে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এটিকে নির্মাণ করে থাকেন।